15 জুলাই 2024 শেখ হাসিনার রাজাকার বক্তব্যের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। বিতর্কিত এই বক্তব্য এবং সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 15 জুলাই সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল ঘুরে ফিরে যখন বটতলায় পৌঁছায় তখনই ঘটে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। মিছিলে ধারণ করা একাধিক ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বটতলায় আগে থেকেই অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালিয়েছে। সামনে থেকে নেতৃত্ব দেন সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হন শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিক সহ অন্তত অর্ধ শতাধিক। হামলার পর আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হয়ে সিদ্ধান্ত নেন প্রতিবাদ কর্মসূচির এবং পরে অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আতঙ্ক। বিভিন্ন উৎস থেকে খবর আসতে থাকে ছাত্রলীগ নেতাকর্মীরা ট্রাকে করে বহিরাগতদের এনে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। রাত 12টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে ইট পাটকেল ছোড়ার ঘটনা ধরা পড়ে সিসিটিভিতে। রাত 12টা 3 মিনিটের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বাসভবনের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপের দৃশ্য। পুলিশ আসে 12টা 7 মিনিটে, কিন্তু থাকে নিষ্ক্রিয় ভূমিকায়। পরবর্তীতে দেখা যায় ছাত্রলীগ সভাপতি সোহেল এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রতন বিশ্বাস হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনে লিপ্ত। রাত 1টা 38 মিনিটে ছাত্রলীগ কর্মীরা গেট ভেঙে উপাচার্যের বাসভবনে ঢুকে পড়েন এবং সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের উপর চালান হামলা। এরপর জীবনের নিরাপত্তা চেয়ে ফেসবুক লাইভে আসেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মালিহা নামলা। আর তাতেই যেন আগুন জ্বলে ওঠে জনতার বুকে। রাত 1টা 57 মিনিটে উপাচার্যের বাসভবনের দিকে ছুটে গিয়ে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে থাকা কয়েকজনের মধ্যে একজন ছিলেন ছাত্র সংসদের বর্তমান ভিপি এবং ছাত্রদলের সদস্য রাসেল আকন্দ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পুলিশের যেখানে আমাদেরকে সহায়তা করার কথা সেখানে পূর্বে ছাত্রলীগের হামলায় সহায়তা করলো, তারপর উল্টো আমাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করলো। তারপর আমরা সবাইকে নিয়ে বের হয়ে আসি। তারপর চৌরঙ্গিতে আমরা অবস্থান করি। তারপর সেখানে পুলিশের সাথে আমাদের সারা রাত ব্যাপী ধাওয়া পাল্টা দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ওইটা যে একটা নিকৃষ্টতম দিন, ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ যে একটা সহিংস এবং নৃশংস একটা হামলা চালিয়েছে, এরকম হামলা এই জাহাঙ্গীরনগরের 50 বছরের ইতিহাসে হয় নাই। এদিকে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসের আমবাগান গেট দিয়ে পালিয়ে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। অন্যদিকে গুলি এবং কাঁদানে গ্যাসের সেল ছুটতে ছুটতে উপাচার্যের বাসভবনের ভেতরে প্রবেশ করে পুলিশ সদস্যরা। বাইরে অবস্থানরত সাংবাদিকদের উপর চালানো হয় গুলি। উপাচার্যের বাসভবনের ভেতরে গুলিবিদ্ধ হন ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল ইলাহি। পুলিশের গুলিতে ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন এই শিক্ষক। একদিকে সন্ত্রাসীরা এক পর্যায়ে আক্রমণ করে গেল আধা ঘন্টা ব্যাপী। এরপরে পুলিশ উপর্যুপরি গুলি শুরু করলো, যে গুলির আঘাতে আমার অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমি নিজেই শটগানের গুলিতে আমার প্রায় 70 থেকে 75টা স্প্লিন্টার আমার শরীরে আবদ্ধ হয়। আমি তাৎক্ষণিকভাবে ডান চোখের দৃষ্টি হারিয়ে ফেলি এবং সেই রক্তাক্ত অবস্থায় আমি শার্ট উড়িয়ে গেটে গিয়ে পুলিশকে নিরস্ত করি, আর একটা গুলিও যেন না চালানো হয় ভিতরে। তার মধ্যে অনেক আধুনিক। এভাবে আমি নিজেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে আমি দুর্বল হয়ে পড়ছিলাম। তারপর আমি হেঁটে গিয়ে প্রান্তিক পর্যন্ত গিয়ে সেখান থেকে আমার দুজন আব্দুল্লাহ মাহমুদ এবং আর একজন শিক্ষার্থী সাংবাদিক সহযোগিতায় আমি মেডিকেল সেন্টারে আসি। ওই দিন রাতে ধাওয়া খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মাওলানা ভাসানী হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শাখা ছাত্রলীগের 2 নেতাসহ কয়েকজনের রুম ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায় না তাদের। পাওয়া যায় না তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য। সেই রাতের ভয়াবহতা এখনো যেন গেঁথে আছে শত শত শিক্ষার্থীর হৃদয়ে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।